প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি মানিক গমেজ, সহকারী শিক্ষক, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, বনপাড়া, নাটোর। আজকে আমি তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ত্রয়োদশ অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। আজকের পাঠের বিষয় বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা এবং আয়ের উৎস ও ব্যয়ের খাত। শিক্ষণফল: সরকারি অর্থব্যবস্থা কি তা বলতে পারবে, বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ বর্ণনা করতে পারবে। সরকারি অর্থব্যবস্থা কি? রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে সরকারি অর্থব্যবস্থা বলে। ডাল্টন বলেন, সরকারি অর্থব্যবস্থা সরকারের আয়, ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলী আলোচনা করে। বাংলাদেশ সরকারের আয়ের উৎসকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে: এক, কর রাজস্ব আয়; দুই, কর বহির্ভূত আয়। কর রাজস্ব কি? বাংলাদেশ সরকার দেশের জনগণ, বিভিন্ন ব্যবসায় ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে। কর বহির্ভূত রাজস্ব কি? বাংলাদেশ সরকার কর ও শুল্ক ছাড়াও আরও অনেক উৎস হতে রাজস্ব সংগ্রহ করে। এ উৎসগুলো থেকে অর্জিত রাজস্বকে কর বহির্ভূত রাজস্ব বলে। এবার আমরা বাংলাদেশ সরকারের আয়ের উৎস কর রাজস্ব নিয়ে আলোচনা করব। বাণিজ্য শুল্ক: বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হল বাণিজ্য শুল্ক। দেশের আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে বাণিজ্যিক শুল্ক বলে। আবগারি শুল্ক: দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলে। আয়কর: বাংলাদেশ সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস আয়কর। জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলে। মূল্য সংযোজন কর: মূল্য সংযোজন কর বাংলাদেশ কর ব্যবস্থা বা ভ্যাট নামে পরিচিত। রেজিস্ট্রেশন: দলিলপত্র রেজিস্ট্রেশন বা নিবন্ধন করার জন্য রেজিস্ট্রেশন ফি এবং মামলা মোকদ্দমার জন্য কোর্ট ফি প্রদান করতে হয়। এতে সরকারের যথেষ্ট আয় হয়। সম্পূরক শুল্ক: অনেক দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয় তাকে সম্পূরক শুল্ক বলা হয়। ভূমি রাজস্ব: ভূমি ভোগ দখলের জন্য সরকারকে প্রদত্ত খাজনাই ভূমি রাজস্ব নামে পরিচিত। মাদক শুল্ক: সরকার মদ, গাঁজা, আফিম ইত্যাদি মাদক দ্রব্যের উপর শুল্ক বসিয়ে কিছু আয় করে। বিদ্যুৎ শুল্ক: বিদ্যুতের উপর আরোপিত শুল্ক থেকেও সরকারের আয় হয়। নন জুডিশিয়াল স্ট্যাম্প: বিভিন্ন দলিলপত্র ও মামলা মোকদ্দমায় আবেদনপত্র ব্যবহারের জন্য স্ট্যাম্প, পাসপোর্ট, বিনিময় বিল ইত্যাদি খাতে সরকার প্রচুর অর্থ উপার্জন করে। যানবাহন: বিভিন্ন প্রকার যানবাহন নিবন্ধনের জন্য প্রদত্ত করকে যানবাহন কর বলে। এবার আমরা সরকারের আয়ের কর বহির্ভূত রাজস্ব নিয়ে আলোচনা করব। লভ্যাংশ ও মুনাফা: সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান, পার্ক, চিড়িয়াখানা প্রভৃতি থেকে বছর শেষে লভ্যাংশ ও মুনাফা পেয়ে থাকে। সুদ: সরকার বিভিন্ন আর্থিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। এ বাবদ প্রাপ্ত শুল্ক থেকে কিছু আয় হয়। অর্থনৈতিক সেবা: সরকার জনসাধারণকে কিছু অর্থনৈতিক সুবিধা প্রদানের মাধ্যমে আয় করে। সাধারণ প্রশাসন: বাংলাদেশ সরকার প্রশাসনিক সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রকার ফি আদায় করে।
রেলওয়ে রেলওয়ে সরকারি আয়ের একটি উৎস। ডাক বিভাগ দেশের ডাক বিভাগ সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটিও সরকারের আয়ের অন্যতম উৎস। তার ও টেলিফোন ব্যবস্থা সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটি সরকারের আয়ের একটি উৎস। বন বন থেকেও সরকার প্রচুর অর্থ আয় করে থাকে। টোল ও লেভি টোল ও লেভির মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করে। ভাড়া ও ইজারা সরকারি সম্পত্তি ভাড়া ও ইজারা দেওয়ার মাধ্যমেও সরকার আয় করে। জরিমানা দণ্ড বাজেয়াপ্তকরণ প্রভৃতির মাধ্যমে সরকার প্রতি বছর অর্থ আয় করে থাকে। এবার আমরা বাংলাদেশ সরকারের ব্যয়ের খাত নিয়ে আলোচনা করব। প্রতিরক্ষা বাংলাদেশ সরকারি ব্যয়ের অন্যতম প্রধান খাত। বেসরকারি প্রশাসন সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও এসবের বিভাগসমূহের পরিচালনা ও উন্নয়ন কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদির জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে। শিক্ষা বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত হল শিক্ষা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন, বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিশু কল্যাণ কর্মসূচি, মাতৃত্ব ব্যবস্থা কর্মসূচি প্রভৃতি খাতে সরকার প্রচুর অর্থ ব্যয় করে। ঋণ ও সুদ পরিশোধ দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে দেশের অভ্যন্তরীণ হতে এবং বিদেশ হতে প্রচুর পরিমাণ ঋণ গ্রহণ করতে হয়। এসব ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সরকারকে প্রতি বছর প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। কৃষি, মৎস্য ও পশুপালন বাংলাদেশ সরকার এই খাতসমূহে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে। অবসর ভাতা সরকারকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের অবসর ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের জন্য প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় করতে হয়। সমাজের কল্যাণে কাজ সরকারকে প্রতি বছর সমাজ কল্যাণমূলক কার্যক্রমের জন্য প্রচুর অর্থ বরাদ্দ রাখতে হয়। এছাড়াও আরো অন্যান্যগুলো যেমন বৈদেশিক বিষয়াবলী, অপ্রত্যাশিত ব্যয়, কারাগার এসব খাতেও সরকারকে প্রচুর পরিমাণে ব্যয় করতে হয়। বাড়ির কাজ বাংলাদেশ সরকারের আয় ও ব্যয়ের উৎসসমূহের তালিকা তৈরি করো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় সবাইকে ধন্যবাদ।